হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। পিৎজা ছোট বড় আমাদের সবারই কম বেশি পছন্দ, তবে মাঝে মধ্যে কিন্তু অনেক সময় ঘরে পিৎজাটা ইনস্ট্যান্ট বানিয়ে খেতে ইচ্ছে করে। তো সেই ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়ার জন্য ঘরে অনেক সময় দেখা যায় অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে না। তাই আজকে আমি আপনাদের সাথে একদম সহজ একটা পিৎজার রেসিপি নিয়ে এসেছি, যেটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। তবে রেসিপিটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে আজকে প্রথমবারের মতো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিৎজা তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাই দিতে হবে, কোনোভাবেই কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা খামির তৈরি করে নিব। আপনারাও এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করবেন। একসাথে অনেক বেশি পানি অ্যাড করলে দেখা যাবে খামিরটা খুব বেশি নরম হয়ে গিয়েছে। আমার খামিরটা মোটামুটি রেডি। আমি আর অতিরিক্ত পানি অ্যাড করব না। আপনারা দেখেই বুঝতে পারছেন খামিরটা কিন্তু খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। আমরা নর্মালি ময়দা বা আটা দিয়ে যেভাবে রুটি বানাই, রুটির খামিরটা ঠিক যতটুকু নরম হবে ঠিক ততটুকু নরম করলেই হবে। এবার এই খামিরটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখেছি। 5 মিনিট পর আমি খামিরটাকে আবার একটু মথে নিব। আর মথে নেওয়ার জন্য যে জায়গাটায় মথে নিব সেখানে একটু তেল অ্যাড করে নিয়েছি। অবশ্যই তেলটাই অ্যাড করবেন, কোনোভাবে এখানে ময়দা বা আটা ব্যবহার করা যাবে না। আজকে এই পিৎজাটা আমি ফ্রাইং প্যানে তৈরি করব, তাই যে ফ্রাইং প্যানে আমি পিৎজাটা তৈরি করব সেখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার পিৎজার ডোটাকে আমি হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়েও বেলে নিতে পারেন। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পিৎজা সস। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ হোয়াইট সস। এই পিৎজা সস এবং হোয়াইট সসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এরপর এতে আমি কিছু সসেস অ্যাড করে দিচ্ছি। এটা টোটালি আপনাদের পছন্দের উপর, আপনারা চাইলে চিকেন বা অন্যান্য যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তারপর আমি এতে কিছু ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আজকে এই পিৎজাটাতে আমি কোনো প্রকার ইস্ট এবং চিজ ব্যবহার করছি না, তাই অনেকের মনে প্রশ্ন আসতে পারে চিজ এবং ইস্ট ছাড়া কিভাবে পিৎজা হয়। আমি এখানে চিজ এবং ইস্টের পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করেছি বেকিং সোডা এবং হোয়াইট সস। এই দুটোই কিন্তু চিজ এবং ইস্টের কাজ করবে। এবার আমি এই পিৎজাটাকে চুলার আঁচ একদম লোতে করে বসিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পিৎজাটা কিন্তু ফুলে উঠেছে এবং একদম রেডি। আপনাদের সময় কম বেশি লাগতে পারে, আর আপনারা যদি মনে করেন যে পিৎজাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, সেক্ষেত্রে ফ্রাইং প্যানের নিচে কিন্তু আরেকটা তাওয়া ইউজ করতে পারেন। আমার পিৎজাটা একদম রেডি। আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিৎজাটা আসলে দেখতে কেমন হয়েছে। এই পিৎজাটা যেহেতু ইস্ট এবং চিজ ছাড়া তৈরি করা হয়েছে, তাই এটা কিন্তু একদম পারফেক্টলি দোকানের মতো হবে না। তবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এর টেস্ট কিন্তু তার চেয়ে কোনো অংশে কম হবে না। আপনারা কিন্তু বাসায় এই পিৎজাটা মাঝে মাঝে তৈরি করে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।